প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এটা কি? এটা আমাদের পৃথিবী। এটা আমাদের পৃথিবী। এখানে আমরা বসবাস করি। এটা আমাদের ঠিকানা। তো এই পৃথিবীতে আমরা 800 কোটি প্লাস মানুষ আছি, প্রায় 850 কোটি মানুষ আছি। সে যাই হোক, তো এই মানুষের চাইতে অন্যান্য প্রাণীর সংখ্যা বেশি। কোথায় 800 কোটি আর কোথায় 99 লক্ষ প্রজাতির। তো 99 লক্ষ প্রজাতি কেন বললাম? কারণ এটা হচ্ছে বিজ্ঞানীদের কথা। আর 84 লক্ষ জনের কথা বলা আছে সনাতন ধর্মে। ধর্ম কারো ব্যক্তিগত জিনিস না, এটা অনেক বড় একটা বিষয়। তো 84 লক্ষ আর হচ্ছে 99 লক্ষ, খুব একটা পার্থক্য না, কাছাকাছি। হ্যাঁ, এই পরিমাণ প্রাণী পৃথিবীতে আছে। শুধু এখানেই শেষ না, আপনার এর চেয়ে আরও বেশি বেশি প্রাণী সংখ্যা আছে সাগরে, যেটা আসলে এ পর্যন্ত আবিষ্কার করা হয়নি, তাই না? কি অনেক সীমাহীন প্রাণীতে এই ভরপুর আমাদের এই বসুন্ধরা। এখন একটা জিনিস দেখবেন যে যত গণ্ডগোল এই ধর্ম নিয়ে, দুনিয়াতে যত গণ্ডগোল সমস্ত এই ধর্ম নিয়ে, এবং সবচেয়ে বেশি রক্তারক্ত এই ধর্ম নিয়ে। বোঝা গেছে? যদিও ধর্ম শান্তির কথা বলে যে আসো আমার দলে আসো, আমি তোমাকে শান্তি দেব, একেবারে পরিপূর্ণ করে ঢেলে ঢেলে শান্তি দেব, তাই না? এই শান্তির কথা সব ধর্মে আছে, যেমন ওম শান্তি, এই শান্তির কথা সনাতন ধর্মে আছে আরও আরও 5,500 বছর আগে, বা 20 লক্ষ বছর আগে, যাই বলেন হতে পারে, সেখানেও শান্তির কথা কিন্তু বলা আছে। যেমন আমরা যখন প্রায় হাই স্কুলে পড়তাম তখন অ্যাসেম্বলি হতো, এবং সেখানে হিন্দুরা কী জানি একটা পড়তো আর কি, আমার ভালো করে মনে নাই, ভুল হলে ক্ষমা করবেন। সেটা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যত্তরম শ্রীহম মহাম ধর্মস্য যুগ যুগ, এরকম একটা কী জানি বলতো। তার বাংলা অর্থ এরকমটি যে যখনই পৃথিবীতে যখন মর্তে যখন কোনো অশান্তি সৃষ্টি হয়, কোনো গ্লানি, কোনো খারাপ কার্য শুরু হয়, তখন সৃষ্টিকর্তার পক্ষ থেকে সেখানে মহামানব প্রেরিত হয়। বোঝা গেছে? তখন সেই মহামানব অর্থাৎ দেবতারা, অবতারা এসে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। আর আমাদের ইসলাম ধর্মে আছে নবী রাসূল, আল্লাহ পাক অর্থাৎ সৃষ্টিকর্তা অলমাইটি ক্রিয়েটর গিফট, মানে সেন্ড সাম মেসেঞ্জার। সৃষ্টিকর্তা কিছু মহানবকে পাঠান, তারা পৃথিবীতে আসে, তারা শান্তি স্থাপন করে, পরে আবার নির্দিষ্ট সময় মারা যায়। আবার কোরআনে এমন আছে, কোরআনের কথা বলতেছি, কোরআনে এমন আছে যে আল্লাহ পাক বলতেছে যে কত জনপদ যে আমি ধ্বংস করে দিছি অতীতে, যারা ছিল জালেম, যারা ছিল অত্যাচারী, যারা ছিল খামখেয়ালি, তাদেরকে আমি ধ্বংস করে সেখানে আবার নতুন জাত সৃষ্টি করছি। কার কথা? কোরআনের কথা, তাই না? এখন আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই ভারতবর্ষে শুধু দেবতারা আসছে, আর শুধুমাত্র এই আরব বলতে আপনার ইরাক, ইরান, সিরিয়া, ফিলিস্তিন, শুধু এইখানে দেখবে যে শত শত নবী। আর আল্লাহ কি পৃথিবীর অন্য কোথাও নবী দিতে পারলেন না? চীনে, তাইওয়ানে, লাওসে, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, অস্ট্রেলিয়া, তারপর দিকে নরওয়ে, আয়ারল্যান্ড, তাই না, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, এরপরে যে রাশিয়া তো বিশাল ভূখণ্ড, রাশিয়া, সাইবেরিয়া, তাই না, আলাস্কা, তারপরে ব্রাজিল, আর্জেন্টিনা, তাই না, আফ্রিকা, এই সমস্ত জায়গায় কেন আল্লাহ নবী রাসূল দিলেন না? প্রশ্ন আছে না? যদি কারো যোগ্যতা থাকে তাহলে আমাকে এই উত্তর দেবেন। আসলে এগুলো সমস্ত মূল বিষয় হচ্ছে, আমি যেটা বলবো এখন এইটা সঠিক, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা বা সৃষ্টি শক্তি পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। হ্যাঁ, এটাই সত্য। আর বাকিগুলো ব্যবসা বাণিজ্য। বোঝা গেছে বিষয়টা? এই যে পৃথিবীতে 4/3 পানি, অথবা 71% পানি, যাই বলেন, তো এখানে ওই পরিমাণ প্রাণী আছে, বা পানিতে কিন্তু প্রাণীর সংখ্যা বেশি। তো এই প্রাণীদেরকে প্রত্যেকটা সৃষ্টিকর্তা
ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। তো আর লাখ লাখ উদাহরণ তো দেওয়া যাবে না, তাহলে আমার এখানে বসে বসে একটা না কয়েক বছর ধরে কথা বলতে হবে, তখন আমি মরে শক্ত হয়ে যাব, তাই না? শুধুমাত্র সংক্ষিপ্ত সময়ের ভিতরে কথা বলবো, আপনারা বুঝে নেবেন। মনে করেন যে আপনি আপনি কিংবা আমি অথবা অন্য কেউ নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, জলাশয়, পুকুর ডুবাই গেলাম, গোসল করতে গেলাম, ছোট্ট একটা ডুবাই গেলাম। ডুবাই যাওয়ার পরে দেখলাম যে বিশাল আকারের চিতল মাছ ভাসতেছে, অথবা বিশাল আকারের বল মাছ, অথবা বিশাল আকারের শোল মাছ। শোল মাছে কিন্তু পোনা দেয়, লাল লাল পোনা দেয়, জানেন তো? লাল লাল পোনা দেয়, তারা ওই পোনার চারপাশে ঘুরে, তাই না? তো আপনার লোভ হলো যে শোল মাছটা আমি মারবো, হতে পারে সেটা বড়শি দিয়ে, অথবা সেটা হতে পারে অন্য কোনো অস্ত্র দিয়ে আপনি শোল মাছটা কোয়াবেন। তো আপনি চিন্তা করলেন বাড়ি থেকে অস্ত্র নিয়ে আসি, আপনার যে গোসলের কাপড়, সাবান, তারপরে ওই যে ধুন্দুলের খুসা আপনি গোসল করার জন্য আনছেন, ওটা আপনি ওই পুকুরের ঘাটে রেখেই বাড়িতে তাড়াতাড়ি দৌড়ই গেলেন। ওই রান্নাঘরের পিছনে কোষ আছে, ওই দিয়ে শোল মাছ মারার জন্য চলে গেলেন না, চলে গেলেন। আস্তে আস্তে শৈল মাছ কিন্তু টের পাইছে যে ওই যে মানব জাতি এখানে এসে পড়ছে। তো শৈল এবং শৈলী, অর্থাৎ শৈল এবং শৈলের বউ দুইজনে করছে কি, আস্তে 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 এই 3 মিনিটের ভিতরেই কচুরির মধ্যে লুকাই গেছে, কচুরি পানার ভিতরে লুকাই গেছে। ঠিক কি না? ভুল বললাম? 100% ঠিক। তো আপনি আইসে দেখলেন যে শৈলীর পোনা কচুরির ভিতরে লুকাই গেছে। এখন আপনি যতই দাঁড়ায় থাকেন ততই আরও ভিতরে যায়, আরও ভিতরে যায়। একসময় দেখলেন যে 20 মিনিট পরে দেখেন যে শৈল মাছটা একেবারে অদৃশ্য হয়ে গেছে, নাই, কচুরি কোথায় যে লুকাইছে আপনি জানেন না। তার মানে কি? তার মানে হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। মানে দেখতে পারলে কেউ শুনতে চায় না। অনেকে আবার পরে করে গালাগালি করে, আমি আপনি ইংলিশ কন কে? ইংলিশ তো আপনি জানেন না, ইংলিশ তো সুন্দর করে উচ্চারণ করতে পারেন না। আমি তো ভাই ইংলিশের ছাত্র না, আমি আরবিরও ছাত্র, আমি মেডিকেলেরও ছাত্র, আমি আবার সায়েন্সের ছাত্র, আমি আবার ধর্ম বিষয়ের ছাত্র, সব মিলে আসলে অত হয় না। মানে একজন অত বিষয়ে এক্সপার্ট হতে পারে না, ঠিক আছে? যাক, এজন্য যারা আমার ইংলিশগুলো শুনবেন ভালো, আর যারা বিরক্ত হবেন তারা চলে যেতে পারেন, কোনো আমার দুঃখ নাই, কারণ আমি ইংলিশ জানি না, এই থোড়া থোড়া জানি, সেটাকে বলি। তো এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট মানে আছে দেখতে পারলে কেউ শুনতে চায় না, এটা হলো বিষয়। সেটা হচ্ছে যে এই যে মাছ, শুধু এই শোল মাছই না, আপনার গোসল করতে গেলেন ঘাটে, সিঁড়িতে গোসল করতে গেলে দেখা যায় চেলা মাছ আছে, এলেং মাছ আছে, অনেক রকম মাছ আছে। আপনি হাত দিয়ে ধরতে যাবেন না, দেখবেন লাফ দিয়ে চলে গেছে, তাই না? ধরা যাবে না। মানে কি, ছোট্ট ছোট্ট যে চেলা মাছগুলো পানিতে ভাসে তাদেরও জ্ঞান আছে, এলেং মাছেরও জ্ঞান আছে, পুঁটি মাছেরও আছে, চেলা মাছেরও আছে, সুতো মাছের আছে, কই মাছ, রয়না মাছ, কয়রা মাছ, বেলে মাছেরও জ্ঞান আছে। আবার আপনি বড়শি দিয়ে মাছ ধরতে গেলে দেখবেন মাছ বড়শিতে কিন্তু আপনার যে টোপগুলো খেয়ে যায়, কিন্তু মাছটা ধরতে পারেন না, তাই না? তাদেরও জ্ঞান আছে। তার মানে কি, সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। তারপরে ওই যে খাবারের লোভে এসে আটকে যায়, আটকে না ফলে তো আমরা আবার মারা যেতাম। যদি আমরা বড়শি দিয়ে বেলে মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, রয়না মাছ ধরতে না পারতাম, তাহলে কিন্তু কি আমরা আবার না খেয়ে মারা যেতাম, আমরা খাবার পাইতাম কই? তাদেরকে ঠিক ওই পরিমাণ লিমিটেড একটা নির্দিষ্ট পরিমাণ জ্ঞান দিয়ে আল্লাহ পাঠাইছে। অনেক পুঁটি মাছে টোপগুলো খেয়ে চলে যায়, আবার মাঝে মাঝে দু একটা ধরা পড়ে, সেগুলো দিয়ে আমরা রান্না করে খাই, ঠিক না? এইভাবে প্রাণ আসে, প্রাণ থেকে সৃষ্টিকর্তা একটা সৃষ্টি দিয়ে আর একটা সৃষ্টিকে রক্ষা করেন। বোঝা গেছে বিষয়টা? এটা অনেক ঊর্ধ্বের চিন্তা ভাবনা, যারা জ্ঞানী তারাই শুধু বুঝতে পারবে। তাহলে আমরা দেখলাম পৃথিবীতে 4/3 ভাগ পানি, পানিতে যে সমস্ত প্রাণী বস করে সবারই ভালো মন্দের জ্ঞান সৃষ্টিকর্তা দিয়েছেন। এখন তিনি কে আমরা জানি না, যদিও আমরা বহু নামে ডাকি আমরা সেই সৃষ্টিকর্তাকে, প্রকৃত নাম কিন্তু আমরা জানি না। যেমন আমরা বলি আল্লাহ, হিন্দুরা বলে গড, ঈশ্বর, তাই না, ভগবান। আবার ইহুদি খ্রিস্টানরা বলে কি, এলা, রাব্বি, তাই না? এটা। তারপরে চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামের লোকেরা তাকে বলে কি জানেন? টিয়ান। কনফুসিয়াস ধর্মের যারা অনুসারী তারা বলে টিয়ান। আবার যারা তাও ধর্ম অনুসারী তাকে সৃষ্টিকর্তা বলে তাও। আবার আফ্রিকার ধর্ম অনুসারী তারা আফ্রিকায় অনেক ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তা কী বলে? জাহো। তারপরে তাকে বলে
আপনার মিত্রাই, সৃষ্টিকর্তাকে বলে মিত্রাই, এভাবে কেউ বলে বাল, কেউ বলে মিত্রা, এক একজন এক এক নামে ডাকে আর কি। সে যাই হোক, সেখানে আমরা যাব না। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মাছের জ্ঞান আছে। আচ্ছা, পৃথিবীর প্রত্যেকটা গাছেরও জ্ঞান আছে। যে বলেন কি? হ্যাঁ, এটা একদল বিজ্ঞানী বলতেছে যে গাছের সাথে গাছের একটা মানে হয়, ভাব আদান প্রদান হয়। তার বাস্তব মিল আপনি দেখবেন। মনে করেন যে বাংলাদেশ, আপনি টেকনাফ গেলেন, তেঁতুলিয়া গেলেন, খুলনা গেলেন, চট্টগ্রাম গেলেন, ঘুরলে দেখবেন যে ওই অ্যাট এ টাইমে সমস্ত বড়ই গাছে ফুল আসছে, সমস্ত তেঁতুল গাছে ফুল আসছে, প্রত্যেকটা আমলা গাছে ফুল আসছে একই নিয়মে। তার মানে কি, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনোভাবে একটা যোগাযোগ হয়ে থাকে। হতে পারে সেটা বাতাসের মাধ্যমে অথবা সূর্যের তাপের মাধ্যমে, যেভাবে হোক এটা আমরা জানি না, তবে তাদের সাথে একটা রিলেশন আছে, ঠিক কি না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু গাছের আছে অনুভূতির চোখ। হ্যাঁ, তাদের আমাদের মতো চোখ নাই, কিন্তু তাদের অনুভূতির চোখ আছে, অনুভূতির চোখ। যেমন প্রত্যেকটা গাছই দেখবেন যে আলো দেখতে আসে, আলো, সূর্যের আলো দেখতে আসে, গাছের ডালপালাগুলো, শাখাগুলো সেদিকে ধেয়ে যায়। কারণ কি জানেন? ওই সূর্যের তাপ থেকেই তাদের জন্য খাদ্য তৈরি হয়। এটা তারা জানে। কারা জানে? এই গাছেরা জানে যে এই সূর্য আমাদেরকে খাদ্য দান করে, অতএব তার দিকে যতই বেশি যাবো তত আমি খাদ্য পাবো। আবার কিছু কিছু গাছ আছে তাদের অনুভূতির কিছু থাকে, যেমন ওই যে সিম গাছ, লাউ গাছ, তারপরে পুঁই শাক গাছ, তারপরে আপনার কুমড়া গাছ, ওদের দেখবেন যে সুর থাকে, তাই না? ওইগুলো দিয়ে তারা বিভিন্ন ডালপালা পেঁচিয়ে 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 তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়, যাতে তারা নিচে মাটিতে পড়ে না যায়। তারা যখন ফল দেবে ওই ফলগুলো জানি মাটিতে পড়ে মাটির স্পর্শে না এসে কোনো পোকামাকড়ে না খায়, যাতে পচে গলে নষ্ট না হয়। তার মানে কি, তাদেরও কিন্তু আছে জন্য বিভিন্ন ধরনের ডালপালা, কঞ্চি, পাটখড়ি, তাই না? আমরা জাংলা দেই, কি বলি? জাংলা দেই, নেট দেই, ওর উপর দিয়ে গাছগুলো ভালো হয়। আর যদি নিচে দিয়ে যায়, মাটি দিয়ে যায়, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় বেশি, তাই না? এটা আর কি অরক্ষিত আর কি। আমরা খড়ি দিয়ে, বাঁশ দিয়ে নানা রকম নেট দেই না, নেট দেই, তার উপর দিয়ে লতা গাছগুলো বেয়ে যায়। তার মানে কি, তাদের অনুভূতির চোখ আছে। এটা কিন্তু যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারাই শুধু বুঝতে পারবে। যারা মূর্খ তারা হয়তো বুঝতে নাও পারে আমার কথাগুলো। আচ্ছা, গেল। তার মানে মাছেরও জ্ঞান আছে, গাছেরও জ্ঞান আছে, পাখিদের জ্ঞান আছে, আছে না? আছে। এই যে বক পাখিগুলো, আপনার কাতি অঘ্রাণ পৌষ মাসে যখন সাইবেরিয়া থেকে পাখিরা আসে, অতিথি পাখিরা আসে, হরেক রকম অতিথি পাখি আসে, শত শত রকমের অতিথি পাখি আসে। কোনোরা আছে আপনার কালেম পাখি, কোনোরা মদন টাক, শামুকখোলা, কালদিগেড়ি, মানিকজোড়, ভিলভিলে, চ্যাগা, বালিহাঁস, রাজহাঁস, ডাহুক, কোড়া, হ্যাঁ, তারপরে বালিহাঁস বলছি নাকি, আরও আরও অনেক, আপনার রাজহাঁস, তাই না, শামুকখোলা, তারপরে ভিলভিলে, চ্যাগা, হ্যাঁ, তারপরে মানিকজোড়, তারপরে আপনার ওই যে নীল নীল কি জানি পাখিটা, যাক এরকম মানে শত শত পাখি কিন্তু মানে আসে, মানে সাইবেরিয়া থেকে ওই সময় আসে। আসার পরে ওরা এখানকে প্রচুর খাবার পায়। কাতীয় গ্রাম মানে কাতীয় গ্রাম বলতে আপনার বর্ষা যখন শেষ হয়ে যায় তখন আমাদের দেশে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, জানেন তো? তো ওরা প্রচুর পরিমাণে মাছ খায় এবং ওই মাছগুলো তাদের বাচ্চাদের খাওয়ায়। আর ওদের জ্ঞান আছে বলেই ওরা কিন্তু এই ঘরের আশেপাশে বা উঠানে চালে কিন্তু ডিম পাড়ে না। ওরা ডিম পাড়ে কোথায়? ওই উঁচু শিমুল গাছের ডালে, ওখানে ঈগলের বাসা বাঁধে, ওখানে বাচ্চা দেয়, বাচ্চাদেরকে আবার নিয়ে উড়ে আবার সাইবেরিয়া চলে যায়। কারণ সাইবেরিয়া প্রচণ্ড ঠান্ডার কারণে ওখানে ডিম সহজে ফুটতে চায় না বা নষ্ট হয়ে যায়, তাই না? অনেকটা এরকম থেকে। তো আমাদের দেশে না শীত উষ্ণ, অর্থাৎ আমাদের না শীত না গরম, এখানে এই পরিবেশটা খুব ভালো ওই সময়ের জন্য। ওই সময় তারা ডিম দেয়, বাচ্চা দেয় এবং বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আবার দেশের মানুষ দেশে ফিরে যায়, তাই না? তাই তো? হ্যাঁ, এটাই সত্য। তাহলে পাখিরা কী করে? পাখিরা একদম ওই যে আপনার গাছ, খই গাছ, খই মানে কাঁটাযুক্ত যে গাছ আছে, গাছের উপরে মগ ডালে, উঁচু ডালেতে, সেখানে তারা বাসা বাঁধে। কারণ কি, দুষ্ট ছেলেরা ওই
পাখির ডিম যাতে না নেয়, পাখির ছানা যাতে না নিয়ে যায়, তাই না? তারপরেও আমাদের গোপালগঞ্জে 50টা বিল এলাকা, আমাদের গোপালগঞ্জে 50টা বিলের এলাকা। তো এই যে মোদি সাহেব আসছিল ওড়াকান্দি, পুকুরে গোসল করতে আসে অনেকে শরণার্থীরা, তো চারপাশে কিন্তু খাল বিল ভরা পানি, ঠিক আছে? তো সেখানে আপনার কি বলছিলাম, পাখিদের জ্ঞান, তাই না? ভুলে যায় অনেক কথা, তো মুখস্থ কথা। যাক, তো এই পাখিদেরও জ্ঞান আছে, তারা সেই উঁচু ডালে বাসা বাঁধে, বাসা বাঁধার পরে মাছগুলো খেয়ে তারা চলে যায়। যাই হোক, তারপরে আরেকটা উদাহরণ দেবো আমি পাখিদের বেলা। যদি কেউ বিরক্ত হন তাহলে তো আমার কিছু করার নাই, সরি ফর দ্যাট। একটা কাকের বাচ্চা, একটা কাকের বাচ্চা বাসায় ছিল, মা পাখি এবং বাবা পাখি খাবারের সন্ধানে গেছে। কিন্তু এই দুষ্ট কাকের বাচ্চা করছে কি জানেন, একটু পণ্ডিতি করে, একটু মাস্তানি করে ওই উড়ার চেষ্টা করছে, তখন বাসা থেকে নিচে পড়ে গেছে, ঠাস করে মাটিতে পড়ে গেছে। দুটো ছিল, একটা মরেই গেছে। একটা এই যে মাস্তানি করতে গেছে, পাখা কিন্তু এখনও গজায় নাই, ভালো করে খেয়াল করবে, কিন্তু শিক্ষণীয় বিষয়, গল্প না, এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। কাকের ছানাদের পাখা গজায় নাই, কাকের ছানাদের পাখা গজায় নাই, সবেমাত্র একটু একটু করে পাখা গজানো শুরু করছে। তো তুই তো থাকবি বাসায়, তোর খাবার তো তোর মা বাবা আনছিস, তাই না? তোর পণ্ডিতি করার কী দরকার? সে করছে কি, পণ্ডিতি করে সে উড়ার চেষ্টা করছে, আমার মাও ওড়ে, আমার বাবাও ওড়ে, আমি একটু উড়ার চেষ্টা করি। তখন উঠতে গেছে, তখন ঠাস করে নিচে গাছের নিচে পড়ে একেবারে মারাই গেছে সাথে সাথে। আর একটা ছিল কোনোরকম জিনুস ছিল। তখন অন্য লোক কাকড়া টের পাইছে যে বাচ্চা পড়ে গেছে, তখন কা 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 করে গোটা এলাকায় গরম করে ফেলাইছে, দেখি যে একসাথে 350 কাক জমা হয়ে গেছে। তখন আশেপাশে যে মুরব্বী ছিল, মানে বয়স্ক লোক ছিল, তারা বলো যে এই পোলাপান, বাচ্চা কাচ্চা, তোমরা ওই ওই গাছের নিচে যাও না, তাহলে কাকে ঠোকর মারবো, চোখে ঠোকর মারবো, একেবারে লাইফ নষ্ট হয়ে যাবে, তোমার জীবন ধ্বংস করে দেবে কাকে। ওরে বাবা, তাই তো যাওয়া যাবে না, কারণ কাকের তো মাথা ঠিক নাই, তাদের একটা বাচ্চা মারা গেছে, চারটিখানি কথা, আর একটা বাচ্চা কিভাবে নেবে? তারপরে আস্তে 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 ওরা কয়েকজনের পাহারা দিয়ে 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 গাছটাকে কোনো রকম, মানে এটা হলো গাছ, এই নিচ থেকে আস্তে আস্তে কোনো রকম কয়েকটা ডাল পার হয়েছে। তখন কাকড়া টেনশন মুক্ত হয়েছে যে না, আমাদের বাচ্চাটা এখন গাছে উঠে গেছে, এখন আর মানুষের নাগালের ভিতরে নাই, মোটামুটি এখন সে নিরাপদ। তখন আবার কাকেরা খাবার খুঁজে চলে গেল, কারণ এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, কিছু খাবার খেতে হবে, আবার কিছু খাবার বাচ্চার জন্য নিয়ে আসতে হবে। এই ঘন্টা 2 সময় আছে, বিকেল হয়ে গেছে, তখন তারা আবার উড়ে চলে গেল। তার মানে কি, এখানে কাকেরও জ্ঞান আছে, তারপরে অন্য শালিক, চড়াই, ঘুঘু, বুলবুলি, ময়না, টিয়া, তাই না? বাবুই পাখির অনেক সুন্দর কারুকার্য আমরা জানি, চড়ুই পাখির কারুকার্য অনেক সুন্দর আমরা জানি, তাই না? ঘরের আশেপাশে তারা থাকে, এলো বিষয়। তার মানে কি, মাছেরও জ্ঞান আছে, গাছেরও জ্ঞান আছে, পাখিরও জ্ঞান আছে। তারপরে অন্যান্য কীটপতঙ্গ, আমরা বেশি দূর যাওয়া দরকার নেই, ঘরের পাশেই ঘরে ওই যে উড়স বলে, উড়স, সার পোকা, দেখবেন সার পোকা, ওই সার পোকা, আপনি একটা সার পোকা দেখছেন, তারপরে যখন বালিশ নাড়াচাড়া করতেছেন, হ্যাঁ সার পোকা নাই 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 নাই, অদৃশ্য হয়ে গেছে। কারণ কি জানেন, ওই সার পোকা আপনার আভাস পেয়ে সে করছে কি, ওই বালিশের কোনায় যে ভাঁজ আছে, কাপড়ের ভাঁজ, ওইখানে যে লুকায় রয়েছে, আপনি আর খুঁজে পান নাই। তখন আপনি ক্লান্ত, পরে আপনার ওয়াইফ বলো যে তুমি তখন অফিস চলে গেলে, তখন আমি সারাদিন ওটা বাঁচছি, ওই বালিশগুলো খুঁজে 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 দেখলাম যে কোনার মধ্যেই সার পোকা লুকাইছে, পরে আমি মেরে ফেলছি। বোঝা গেছে বিষয়? তার মানে কি, সার পোকারও জ্ঞান আছে। তারপরে এই ছোটো ছোটো শৈলে ইঁদুর আছে, দেখবেন এই শৈলে ইঁদুর এমনভাবে দৌড় দেয়, পিছলে খেয়ে দৌড়য়, হ্যাঁ। তো তার প্রাণের ভয় আছে, আবার মানুষের সাথে বসবাস করে। কারণ কি জানেন, ওই যে মানুষের যে উদ্ভিষ্ট খাবারগুলো ফেলে দেয়, ওইগুলো খায়, হ্যাঁ, কষ্ট করে খাবার খেতে হয় না। তারপরে ঘরের ভিতরে সাপ ব্যাং খুব কম আসে, ঘরের মধ্যে সুবিধা আছে কিন্তু, কারণ ইঁদুরের তো ভাড়া দিতে হয় না, তাই না? ইঁদুরের, তেলাপোকা, টিকটিকি, এদের তো ভাড়া দেওয়া লাগে না, ফ্রি থাকে। এবং ওই রাত হলে এই টিকটিকিগুলো রান্নাঘরে এসে ওই তেল,
তারপরে উদ্ভিষ্ট খাবার যে বাড়তি খাবার ফেলা ফেলা থাকে সেইগুলো টেবিলের উপর এগুলো খেয়ে চলে যায় আরামসে ঘরে, তাই না? তো এখানে সার পোকারও জ্ঞান আছে, উই পোকারও জ্ঞান আছে, তেলা পোকারও জ্ঞান আছে। আপনি এক গ্লাস পানি গরম করবেন চায়ের জন্য, আপনি রান্নাঘরে ঢুকলেন, লাইট দিলেন, দেখেন যে অসংখ্য তেলা পোকা, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সব তেলাপোকা খসমস শব্দ করে অদৃশ্য হয়ে গেছে, নাই একটা তেলাপোকা না। অথচ আপনি দেখছেন কোনটা 10-20টা, কোথায় কোনটা লুকাইছে আপনি জানেন না। পরে আপনি বেগমরে যে বলেন যে বেগম, তো ঘরে তো তেলাপোকা হয়েছে, কি করা যায় বলো, যে তুমি একটা চক নিয়ে এসো, ওই যে বিশেষ চক আছে না, চক দিয়ে দিলে একটা তেলাপোকা তোমার সব মরে যাবে। ঘটনা তাই, পরের দিন তেলাপোকা অফিস থেকে আসার সময় একটা তেলাপোকার চক নিয়ে আসলো, আনার পর দেখছে 25টা তেলাপোকা মরছে, 25টা তেলাপোকা মরছে, রান্নাঘর পরিষ্কার, ঠিক কিনা? এটা ঠিক। আচ্ছা, তার মানে তেলাপোকারও জ্ঞান আছে। আর আপনি লাইট জ্বালালেন, দেখলেন যে টিকটিকি, হোয়াট ইজ দিস, পরক্ষণে টিকটিকি নাই, কোথায় গেছে? ওই যে ক্যালেন্ডারের পিছনে অথবা ঘড়ি আছে না আপনার, দেওয়াল ঘড়ি, তার পিছনে লুকাই গেছে। আমি এত কথা বলতেছি কেন বুঝতেন না? এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই টিকটিকেরও জ্ঞান আছে, আছে কি না? আছে। আবার আমরা ছোটোবেলা দোয়েল পাখি ধরার জন্য ওই নারকেল গাছের যে শলা আছে ওগুলো দিয়ে আমরা এরকম ই করতাম, এই দেখেন, এই যে ঠিক এরকম আমরা খাঁচা তৈরি করতাম, এভাবে ফাঁদ তৈরি করতাম। আর নিচে থাকতো একটা এই নিচে একটা থাকতো ঘুগরি পোকা, এই ঘুগরি পোকা। তো এই ঘুগরি পোকা খাবার জন্য দোয়েল পাখি, লাটা পাখি ওরা আসতো, আইসে তখন এর উপর দিয়ে যখন ঘুরতো দৌড়তো তখন গলায় ফাঁস আটকে যেত। এভাবে আমরা ধরছি অনেক ছোটোবেলা, এখনও অনেকে ধরে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে ঘুগরি পোকা যখন আমরা ধরি, কিন্তু প্রচণ্ড চালাক, শুধু চালাকই না, এবং কোদালের মতো বিশাল দুটো দাঁতও আছে ওই ঘুগরি পোকাগুলো, যারা কাদা এবং পানির মাঝখানে আর্দ্র যে আবহাওয়া আছে ওইখানে ওরা থাকে। এবং আমার মনে হয় যে ওরা ওই যে কেঁচো, তারপরে যোগ, এই টাইপের বিভিন্ন প্রাণীগুলো ধরে ধরে খায়, আমার মনে হয় আর কি। কত মহান সেই সৃষ্টিকর্তা, প্রত্যেকটা প্রাণীর আহারের ব্যবস্থা করছেন, তাই না? এগুলো আসলে ভাবনার বিষয়। তো ওই ঘুগরি পোকা যখন আমরা ধরতাম, ধরে বোতলে আটকে রাখতাম, কারণ ওর শক্ত দল, হ্যাঁ, একেবারে মানে শরীর ভেদ করে ফেলানোর মতো অবস্থা, শক্তিশালী। তো ওর গলায় আমরা ফাঁস আটকে দিতাম, ও ঘুরতো, দোয়েল পাখি আসতো, ফাঁদে আটকে যেত, দোয়েল পাখি আমরা জবাই দিয়ে ব্যাগে ভরে বাসা নিয়ে আসতাম। তো এই ঘুগরি পোকা বলেন, আর তেলা পোকা বলেন, আর টিকটিকি বলেন, আর এবার সাপ বলেন, সাপগুলো কিন্তু দিনের বেলা বেরোয় না। ওরা দিনের বেলা কোনো ঝোপঝাড়ের ভিতরে অথবা গর্তের মধ্যে লুকায় থাকে। মানুষের আভাস যখন পায় না, মানুষগুলো এখন ঘুমাই গেছে বা নিরাপদ, তখন কিন্তু সাপগুলো বেরোয়, জানেন তো? সাপগুলো বেরোয়, ইঁদুর ধরে, চিকে ধরে, তারপরে অন্যান্য কীটপতঙ্গ ধরে, আর ধরে কি ব্যাঙরাও কিন্তু দিনের বেলা ডাঙায় আসে না। এই যে বড় বড় ব্যাঙ আছে না, ঘ্যাং করে যে ব্যাঙগুলো, বড় বড় ব্যাঙ, 1 পোয়া আধা কেজি ওজনের, এই ব্যাঙগুলো কিন্তু আষাঢ় মাসে প্যাক করে। তো এরা রাতের বেলা কিন্তু ডাঙায় উঠে আসে, বাড়ির উপরে উঠে আসে, ঘরের আশেপাশে ওরা কী করে, ওই বিভিন্ন পাদ্রি পোকা, ঘুগরি পোকা, তারপরে তেলা পোকা, অন্যান্য পোকাগুলো ধরে ধরে খায়। রাতের বেলা সমস্ত নিশাচর প্রাণীগুলো বেরোয়, অনেক সংখ্যায়, অনেক, যদি আপনি দেখতেন। সাপ, বাজ পাখি, ঘুতুম পেঁচা, তারপরে আপনার এই যে এইগুলো ব্যাং, এই জাতীয়, তারপরে শিয়াল, তারপরে বাগডাসা, খাটাস, হায়না, হ্যাঁ, বাঘ, সিংহ, এরা কিন্তু রাতের বেলা কি আহার ধরতে বের হয়, দিনের বেলা এদের ধরা নিষেধ আছে। শিয়াল জানে না, হুক্কা হুয়া ঝাঁকে শিয়াল। এখন অবশ্য শহরে শিয়াল নাই, যদিও গ্রামে এখনও আছে, বিশেষ করে সাভারে, গাজীপুরে এখনও শিয়াল আছে। ওখানে গেলে আমি সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আমি দেখছি এখনও শিয়াল হুক্কা হুয়া করে বেড়ায়, শিয়াল এখনও আছে। আমি যখন কথা বলতেছি এখনও আছে শিয়াল। যাক, তাহলে রাতের বেলা কিছু ওরা আসে, কারণ কি দিনের বেলা যদি ওরা বের হয় তাহলে পিটুনি খেয়ে মারা যাবে, ঠিক না? আবার এর বিপরীত যেটা, মানে রাতের বেলা কিছু শিয়াল বের হয়, আর এর বিপরীত কিছু আছে। মনে করেন যে আপনি প্রতিদিন গরু কিংবা ছাগল মাঠ থেকে নিয়ে আসেন বিকেলবেলা, কিন্তু হঠাৎ করে একদিন আপনি হাটে চলে গেছেন, গরু আনতে মনে নাই, তখন হাটে যাওয়ার পর মনে হলো, ইস
সর্বনাশ, আমি দুটো গরুতে মাঠে বেঁধে আসছি। কোন মাঠে বেঁধে আসছি আমার স্ত্রী তো জানে না, আমার ছেলেমেয়েরাও জানে না কোন মাঠে বেঁধে আসছি। গরুগুলো কে আনবে না, রাত ভোরে নিশ্চয়ই সেখানে থাকবেন। কিন্তু এই গরু কী করছে জানেন? এই গরু আপনি যখন সন্ধ্যার সময় গরু আনেন নাই, তখন গরু করছে নিজেই তার সেই দড়ি ছিঁড়ে, একটা গরু দড়ি ছিঁড়ে আনছে, একটা যখন দড়ি টানতেছে তখন খুঁটা যেটা যেটা গরু বাঁধা হয় সেটা উঠে গেছে, দুটো গরু নিরাপদে বাড়ি চলে আসে। তখন আপনার স্বামী হয়তো দেখা গেল যে বা ভাই ব্রাদার যাই হোক, হাট থেকে আসার পরে বলছে কি গরুর খবর কি, আমি তো টেনশনে বাঁচি না, আমি গরু আনানো কাজে জানো কী হয়েছে, গরু নিজেরাই চলে আসে। যাক বাবা বাঁচা গেল, তাই না? তার মানে কি, আজকের যে আমার এই ভিডিও তার উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দ জ্ঞান দিয়ে দিয়েছে। তো গরু দেখলো যে অন্য অন্য দিন আমার মনিব, অর্থাৎ আমার যে লালন পালন করে সেই মনিব এর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, উনি আমাকে নিতে ভুলে গেছে, অতএব আমার নিরাপত্তা আমাকেই দেখতে হবে, ঠিক কিনা? যারা জ্ঞানী তারা বুঝবেন, যারা মূর্খ তারা হয়তো নাও বুঝতে পারেন। তো দেখেন যে গরু সারা বছর 365 দিন গরুকে খুঁটা উঠে নিয়ে আসতে হয়, সেই গরু অনেক চেষ্টা করছে, খুঁটা ছোটে না ছোটে না ছোটে না, পরে টানতে টানতে রশি ছিঁড়েই গেছে। ওই ছিঁড়া রশি নিয়ে এই গরু বাড়ি চলে আসছে, কারণ দেখছে যে আমার মনে নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে, অথবা আমার কথা ভুলে গেছে, আমার নিরাপত্তা আমাকে দেখতে হবে। তার মানে কি, প্রাণীদের জ্ঞান আছে। যাই হোক, অনেক কথা বললাম, 26 মিনিট হয়ে গেছে। আমার মেমোরি আছে 30 মিনিট, বন্ধ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তারপরে পৃথিবীতে যত গাছপালা আছে সবারই জ্ঞান আছে, পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে সবারই জ্ঞান আছে, ফড়িং, উল্লা ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, তাই না? সবার জ্ঞান আছে। কি সুন্দর করে বাসা বাঁধে মৌমাছিরা, তাই না? এ কথা কোরআনেও আছে। পিঁপড়ে কত সুন্দর সারিবদ্ধভাবে তারা চলে, তাদের মধ্যে কি আরবির ট্রেনিং দেওয়া আছে, তাই না? মশা, মাছি, পিঁপড়ে, পাখিরা যখন আকাশে ওড়ে, পাখিরা আকাশে ওড়ে দেখছেন না, ধনু তীরের মতো কত সুন্দর সুশৃঙ্খলভাবে পাখিরা আকাশে ওড়ে, তাই না? এখানে জ্ঞানীদের জন্য, চিন্তাশীলদের জন্য শিক্ষণীয় রয়েছে। তারপরে অন্যান্য প্রাণী সবারই জ্ঞান আছে, মানুষেরও জ্ঞান আছে, কিন্তু মানুষকে একটু বেশি জ্ঞান দিয়েছে, মানুষ একটু বাড়াবাড়ি করে। এই মানুষের মধ্যে যারা একটু জ্ঞানে বেশি প্রখর, তারা একটু পণ্ডিতি বেশি করতে দেয়, পরে এই ধর্মগুলোর সৃষ্টি করছে, বোঝা গেছে? আবার অনেকে আছে এই ধর্ম নিয়ে ব্যবসা করে, মারামারি করে, মানুষের জ্ঞান বেশি, আবার মানুষ মূর্খও বেশি। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্ত হয়েছে যুদ্ধ নিয়ে, আমি বেশি বলবো না। তারপরে মনে করো ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা যুদ্ধ আছে, ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে ক্রুশেটের যুদ্ধ, ক্রুশেট এর যুদ্ধ, কুরুশেট কিন্তু কুরুক্ষেত্র না। তারপরে সনাতন ধর্মে আছে কি কুরুক্ষেত্র যুদ্ধ, সেই যুদ্ধ 39,36,288 জন লোক নিহত হয়েছিল। ওই যে শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে যুদ্ধে ছিল এটা। তারপরে আমাদের ইসলাম ধর্মে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি 27টা যুদ্ধ করছেন, সরাসরি 27টা যুদ্ধ করছে। আর মোট যুদ্ধের পরিমাণ কেউ বলে 72, কেউ বলে 75, কেউ বলে 85, কেউ বলে 95। সে যাই হোক, আমি এটার সঠিক তথ্য জোগাড় করে দেওয়াটা বেশ কষ্টসাধ্য হবে, যদি আপনারা প্রশ্ন করেন আমি এর উত্তর দিতে পারবো না। তবে অনেক যুদ্ধ হয়েছে। এমনকি এই আরব থেকে, এই আরবে, বর্তমান আরবে এখানে 4টে ধর্ম অনুসারী ছিল, হানিফ, প্যাগান, ইহুদি, খ্রিস্টান, 4 ধর্ম অনুসারী ছিল, সবাইকে তাড়াইছে, সবাইকে মুসলমানরা তাড়াই দিয়েছে। এখন আবার ইহুদিরা সেই তাড়ানোর প্রতিশোধ নিচ্ছে বলে এই যে ফিলিস্তিনের মুসলমানদের মারতেছে। সেই 1450 বছর আগে যে যুদ্ধ লাগছিল, এখনও সেই যুদ্ধ চলছে। বোঝা গেছে বিষয়টা? এই মানুষটা বোঝে না আর কি। তখন মুসলমানরা ছিল দুর্বল, তখন আল্লাহ পাক মুসলমানদের পক্ষে ছিল। আর এখন ইহুদিরা দুর্বল, তো ইহুদুরকে রক্ষা করার জন্য এখন আল্লাহ পাক সেই ইহুদের পক্ষ নিচ্ছে। বোঝা গেছে? কারণ সৃষ্টিকর্তা সবার জন্য সমান, অল ম্যান আর ইকুয়াল ইন দ্য ই অফ ক্রিয়েটর, ই অফ ল। তার বাস্তব প্রমাণ, ওই যে এক্সাম্পল বেটাদের বলছিলাম না, তার বাস্তব প্রমাণ হচ্ছে যে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে সমানভাবে আলো, বাতাস, জ্ঞান, তাপ, খাদ্য সব কিছু সমানভাবে বর্ণন করেন। বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, বাই বাই, ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। সৃষ্টিকর্তা কিন্তু ভালো মন্দের জ্ঞান দিয়েই দিয়েছে, আমাদের আর কোনো জ্ঞান দরকার নেই। কারণ ধর্ম হচ্ছে বিভেদ সৃষ্টি করে। তবে একটা ধর্ম আছে, সেটা হচ্ছে মানব ধর্ম। আমরা মানব ধর্ম পালন করব, পৃথিবীতে শান্তি বিরাজ করুক, আমরা তাই চাই।
হ্যাঁ, পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। আল্লাহ হাফেজ।